নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি। ইলিশ মাছ দিয়ে তো অনেক রকমেরই রেসিপি তৈরি করেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো গাঠি কচু দিয়ে ইলিশ মাছ রান্না। অনেকেই হয়তো জানেন না গাঠি কচু দিয়ে ইলিশ মাছ রান্না। আজকের রেসিপিটা দেখার পরে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে মাছের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব নুন, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এইবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে দুপিঠ মাখিয়ে নিতে হবে। এপিঠ ওপিঠ মাছগুলোকে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের মতন রেখে দেব। এরই মাঝে সমস্ত মশলাগুলো তৈরি করব। গাঠি কচু দিয়ে আমি এখানে ইলিশ মাছ রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি গাঠি। মশলার মধ্যে নিয়েছি জিরা, আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব, আর জিরা আলাদা করে বেটে নেব। সমস্ত মশলাগুলো আমি শিলনোড়ায় বেটে নেব। এরপরে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে একে একে সব মাছগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। মাছগুলো একদম অল্প করে ভেজে নেব। বেশি ভাজলে ইলিশ মাছ খেতে অতটা টেস্ট হয় না, তাই মাছগুলো একেবারেই হালকা ভাজবো। মাছগুলো দিয়ে তেলের মধ্যে তারপরে আরেক পিঠ উল্টে নেব, তাহলেই ভাজা হয়ে যাবে। এখন মাছগুলোর আরেক পিঠ উল্টে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এই মাছগুলো নামিয়ে বাকি যেই মাছ ভাজা বাকি আছে সেই মাছগুলোকেও ঠিক একই রকম হালকা করে ভেজে নেব। এরপরে তেলের মধ্যে দিয়ে দেব জিরা ফোড়ন। তারপরে জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে গাঠি কচুগুলো দিয়ে দিতে হবে। গাঠি কচুগুলো ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে গাঠি কচুগুলো খুব ভালো করে সিদ্ধ হবে। সেই কারণেই গাঠিগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা থেকে যখন কাঁচা গন্ধ ছেড়ে যাবে তখনই এর মধ্যে মিক্সার জারের বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম। জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে খানিকক্ষণ কষিয়ে যেতে হবে গাঠি কচুগুলোকে। এখানে কষানো মোটামুটি হয়ে গেছে, তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর বন্ধুরা, আপনারা বাড়িতে গাঠি কচু দিয়ে একবার ইলিশ মাছ রান্না করে দেখতেই পারেন, খুবই ভালো লাগে খেতে। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাত্র 10 মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পরেই ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপরে গাঠিটা মোটামুটি সিদ্ধ হয়েছে। গাঠিটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখনই এই ঝোলের মধ্যে সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। মাছ দেওয়ার পরে মাত্র 2 মিনিটের মতন ফুটে গেলেই গাঠি কচু দিয়ে ইলিশ মাছ একেবারে তৈরি হয়ে যাবে। গাঠি কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই গাঠি কচু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া আপনারা বাড়িতে এইভাবে ইলিশ মাছ রান্না করবেন, কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আর নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।